আমি এক কথায় বলে নির্বাচন হবে ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে, যেহেতু প্রধান উপদেষ্টা বলেছেন। তারপরে উপদেষ্টা অফিস থেকে চিঠি গেছে প্রধান নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশনে চিঠি গেছে, এরপর নির্বাচন না হওয়ার তো কোনো কারণ নেই। একটা দল এমনভাবে বলে হবে না, মানে বাড়ির কাছের জিনিস আর কি, নিজের বাড়ির জিনিস, ক্ষেতের ফসল উপড়ায় ফেললাম, ওটা দেবো না, এইরকম দেবো না, নির্বাচন করতে দেবো না। আমরা বহু চেষ্টা করেছি অতীতে। 95 সালে উপজেলা নির্বাচন সব দল মিলে ঠেকাতে পারে নাই। 86 ভাগাভাগি হয়ে যায় ঠেকাতে পারেনি, 80 সব দল মিলে পারি নাই। 96 ম্যাডাম যে তত্ত্ব বিধান সংবিধান সংশোধন করার জন্য চেষ্টা উনি নির্বাচনটা করেছিলেন, সংবিধানে এটা করার মধ্যে যদি স্মরণীয় হয়ে থাকবেন, সেটাও ঠেকাতে পারেনি। 14 সালে সব নিয়ে 94 সালে সবাই মিলে আমরা পারিনি। 2014 2024 পারলাম না, উনি কি করে পারবেন? উনি কি করে পারবেন? হবে না বলে দিল। এত বছর ধরে মানুষ কিন্তু নির্বাচন বলছেন তারা পিআর পদ্ধতি তারা ছাড়াই অনেক নতুন নতুন আবিষ্কার, তো জামাতের নতুন আবিষ্কার না। আগে কোথায় ছিল পিআর পদ্ধতি? এখন নির্বাচন তারিখ ঘোষণা করার পিআর পদ্ধতি। এগুলি হলো তারা ভাবছে কোনটা জানেন, এরা মনে করছে যে যত দিন যাবে জামাতের জনপ্রিয়তা বাড়বে, বিএনপি জনপ্রিয়তা কমবে। আমার সাবল তো কত বছর বলেন, 5 বছর 10 বছর, 100 বছর চেষ্টা করে তো জামাতে দেশে ক্ষমতা আসবে না। তো সেখানে কত বছর তারা আমাদেরকে জামাতের সহযোগিতা ছাড়া কেউ ক্ষমতা হতে যেতে পারে না। জামাতের সহযোগিতা ছাড়া কেউ ক্ষমতা যেতে পারে, যেমন ঠিক বিএনপি ছাড়া জামাতের অস্তিত্ব নাই, সেটা প্রমাণ হয়েছে 1991 সালে। আমরা দেখলাম 96 সালে প্রমাণ হয়েছে। তো কি হলো 96 সালে? 91 সালে যেখানে জামাতের শক্তি ছিল সেখানে বিএনপি সমর্থন দিয়েছে, বিএনপির শক্তি বেশি জামাত সমর্থন দুর্বল ছিল যেখানে, সেজন্য 17-18 আসন পেয়েছিল। কিন্তু 96 সালে যখন আওয়ামী লীগের সাথে 94 সালে আন্দোলন করতে গেল, 96 সালে নির্বাচন, তখন মাত্র কয়টা 300, একটা শূন্য কাটেন 30, একটা শূন্য কাটেন 3, আর বিএনপি কিন্তু 116 আসন পেয়েছিল। এত এর পরেও তার মানে জামাতের মধ্যে বিএনপির প্রাণ না, বিএনপির মধ্যে জামাতের প্রাণ। তারপরেও কিন্তু বিএনপি 2001 সালে, বর্তমান সময়টাতে তো বিরোধী দল বলতে বড় দল বলতে নেই, এখন জামাতকে বড় দল, জামাতকে বড় দল। সেক্ষেত্রে নির্বাচন নিয়ে যে ধরনের বক্তব্যগুলো ছড়ায়, আপনি নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে গিয়ে সে পরিবেশ সৃষ্টি হবে বলি। জি বলুন। 39টি নিবন্ধিত দলের মধ্যে 29টি দল নির্বাচনে যায় নাই। কবে? 2014-তে। তারপরেও আন্তর্জাতিকভাবে সেই নির্বাচন হয়নি। যদি একটা ফ্যাসিস্ট সরকারের নির্বাচন ছিল ক্ষমতা আসবে, সেখানে আন্তর্জাতিক যে ইন্টারন্যাশনাল পার্লামেন্ট এবং যেটা আমাদের সংঘর্ষ দেখেছি, সেই নির্বাচনকে সংঘর্ষ একতরফা করে নিয়ে গেছিল। শিক্ষিত হল না শারমিন, 153 বা 54 সেই নির্বাচনেও তো স্বীকৃতি পেয়ে সাবের হোসেন চৌধুরী একটা প্রেসিডেন্ট হলেন, আর শারমিন একটা প্রেসিডেন্ট হলেন। এইটা তো বলে লাভ নাই। আমরা যেটা বলতে চাই, যে জামাত যেটা বলতে চাচ্ছে, জামাত মনে করছে দিন যত যাবে জামাতের জনপ্রিয়তা তত কমবে। কেন বলি? এবং এনসিপি ধরেন যদি 3 মাসের 4 মাসের নির্বাচন হতো, ওরা যতগুলি প্রার্থী স্বতন্ত্র সবগুলি প্রার্থী জিতত। কিন্তু এখন যেটাতে প্রশ্নই ওঠে না, দলের যে কী অবস্থা হবে আল্লাহ পাক সেই জানে। আর জোট বাচ্চাকে চর্ম নেয়, যারা সরাসরি স্বাধীনতার বিরোধী একটা শক্তি। এই দিয়ে বাংলাদেশের নির্বাচন ঠেকিয়ে দেবে, হবে না বলে দিলে হয়ে গেল। নির্বাচন হবে ইনশাল্লাহ। আর যদি এই নির্বাচন কোনো কারণে, যদি কোনো ষড়যন্ত্রের কারণে নির্বাচন না হয়, এই সরকার ক্ষমতা থাকবে না। এই সরকার ক্ষমতা থাকবে না, সেনাবাহিনী আর এই বোঝা টানবে না। সেনাবাহিনীকে চৌকিদারি করবে, পুলিশ পাহারা দেবে, কত বছর কতদিন দিবে, সেদিন কি হবে? এই সরকার না থাকলে তখন এই সরকার যে আসবে, এই সরকার যেদিন থাকবে না, এরা কোথায় যাবে? এদের যে এই যে আর্মির সেই সমস্ত দায়িত্ব নিতে হবে, যেই আসুক, এই যে নির্বাচনটা প্রতিহত করতে চাচ্ছে না, তাদের সেদিন খুঁজে পাবেন না, কিন্তু খুঁজেও পাবেন না। তারা যে সরকার পরে আসবে, জি কি যে হবে সবারই হবে। তা আমাদের সহ্য করতে তো অভ্যস্ত হয়ে গেছে, আমরা তারা তো অভ্যস্ত হয়নি। অতএব কথা বলে হিসাব করে যেন